মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল চালু হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বিভিন্ন ধরনের গুঞ্জন বা খবর শোনা গেলেও এ বিষয়ে প্রকৃত ও বাস্তবসম্মত পরিস্থিতি। ১. বর্তমান সরকারি ও প্রাতিষ্ঠানিক আপডেট। প্রক্রিয়া চূড়ান্তকরণের কাজ। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। মেডিকেল বা কলিং ভিসা কি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সরকারি কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসার জন্য নতুন করে মেডিকেল বা কর্মী পাঠানো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার চূড়ান্ত গেজেট বা নোটিশ প্রকাশ করা হয়নি। পূর্বের ঘোষণা অনুযায়ী আগস্টের শেষ সপ্তাহ থেকে প্রক্রিয়াটি শুরু হওয়ার কথা থাকলেও এর জন্য অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২. মেডিকেল ও ভিসা চালুর পরবর্তী ধাপসমূহ। যখনই আনুষ্ঠানিকভাবে মেডিকেল কার্যক্রম শুরু হবে তখন সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। অনুমোদিত মেডিকেল সেন্টার। বাংলাদেশ সরকারের জনশক্তি খাত এবং মালয়েশিয়ার নির্ধারিত সিস্টেমের যেমন ফুকমস বা অনুমোদিত প্যানেল মাধ্যমে নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। টোকেন বা রেজিস্ট্রেশন। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কোটা ও টোকেন পাওয়ার পরই কেবল মেডিকেল টেস্টের প্রক্রিয়া শুরু হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যেহেতু এখনও শতভাগ নিশ্চিত সরকারি ঘোষণা আসেনি, তাই এই সুযোগে কিছু অসাধু চক্র বা দালালেরা কি মেডিকেল চালু হয়ে গেছে বলে প্রলোভন দেখিয়ে পাসপোর্ট ও অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। দয়া করে কোনো গুজবে কান দেবেন না এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা BMED-এর অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কাউকে অন্ধের মতো টাকা বা পাসপোর্ট দেবেন না। মালয়েশিয়ার শ্রমবাজার বা মেডিকেল সংক্রান্ত নতুন কোনো সরকারি ঘোষণা আসলে তা দ্রুতই জানতে পারবেন। এ বিষয়ে কি আপনার সুনির্দিষ্ট কোনো এজেন্সির ব্যাপারে বা অন্য কোনো তথ্য জানার আছে?